আমার শেষ দিদি তার মেয়ের বিয়ে দিল ওই কি দিল ডেস্টিনেশন ওয়েডিং। ওই ডিং ডিং ওই ডিং বিয়েটা দিল, তুমি পেরেছো দিতে পারোনি। ভবিষ্যৎ 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 ওই যে তুমি বলছো না, এইসব কথাবার্তাগুলো শুনলে আমার বুকটা হু হু করে জ্বলে ওঠে গো। আমি তখন আমার নিজের ভবিষ্যৎকে দোষী। বাবা তুমি জানো মেজো মাসি ওদের ছেলে মেয়েকে বার্থডেতে কি গিফট করে? দামি দামি কসমেটিক, ফোন, ইভেন গাড়িও গিফট করেছে। আর তুমি আমাকে কি গিফট করেছো বলো? কি গিফট করেছো তুমি আমাকে? কি দেবে রে? একটা নকুলদানা দিয়ে দেখেছে কোনোদিন? ওরা গাড়ি দেবে? আর যদি আমার অপূর্ণ ইচ্ছাগুলো অন্য কাউকে বিয়ে করে পূর্ণ হতে যায় তাতে তোমার প্রবলেম কোথায়? বাবা, বড় বৌদি কিন্তু ওই মেয়ে আর তার বাবা মাকে কাল আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছে। তাই নাকি? হ্যাঁ বাবা। ভালো করেছে না বলো? হ্যাঁ, আমার কিন্তু খুব ভালো লেগেছে, খুব। আচ্ছা ভালোই তো, ওদের দুজনের যখন এত পছন্দ দুজনকে, আমার মনে হয় তাড়াতাড়ি কথাবার্তা হয়ে বিয়েটা হয়ে যাওয়াই ভালো। শুভস্য শীঘ্র। বাবা, আজ কোন দিকে সূর্য উঠেছে? আমার বড় মেয়ে কারো নিন্দে বন্ধ না করে কোনো মেয়ের প্রশংসা করছে। প্রশংসা কি আর এমনি এমনি করছি মা, কারণ আছে, আর সেই কারণ তোমরা বুঝবে না, আর যখন বুঝবে তখন ইটস টু লেট। তবে যাই বলো, আমি কিন্তু বড় খুকির সঙ্গে একমত, পাকা দেখাটা সেরে ফেলাই ভালো। মা, আমার এতে আপত্তি আছে। কি আপত্তি বড় বৌমা? বলছি বাবা। ইমন, তুমি একটু উপরে যাও। চল আমরা উপরে যাই, চল। বাবা, বলছিলাম যে বিয়ে তো শুধুমাত্র একটি ছেলে আর মেয়ের মধ্যে হয় না, তাদের সাথে তাদের দুই পরিবারও এই বিয়ের বন্ধনে বাঁধা পড়ে। তাই আমি ভাবছিলাম যে দুটির পরিবারের সবাইকে আমাদের একটু জেনে বুঝে নেওয়া উচিত। এত বড় একটা ডিসিশন নেবার আগে আদৌ তারা ঋদ্ধির উপযুক্ত কিনা, বা আমাদের এই সিংহরায় পরিবারের উপযুক্ত কিনা, সেটাও তো আমাদের জেনে নিতে হবে। বলুন। কথাটা তুমি মন্দ বলনি বড় বৌমা। বোঝো বৌদি, বৌদি, দিস ইজ ভেরি ব্যাকডেটেড, আই এম টেলিং ইউ। ওকে, তুমি আমার কথাটা শোনো। দ্য মেইন পার্ট ইজ আমাদের সবার দুদিকে দারুণ লেগেছে। তোমার ভাল লাগেনি বলো? তোমারও তো ভাল লেগেছে। তাহলে আমাদের সবার ওকে ভাল লেগেছে, তোমার ওকে ভাল লেগেছে, আর সব থেকে বড় কথা ঋদ্ধির ওকে দারুণ লেগেছে। সংসার তো ওরা করবে, ওদের দুজনে যদি দুজনকে পছন্দ হয় তাহলে সব ফ্যামিলি এসব বলে কেন বেকার খুদ ধরছ? কোনো মানে হয় না। কি ভাবছো তুমি? না ছোট, আমার এখনো মনে হয় যে দুটির পরিবারের সকলকে আমাদের জেনে বুঝে নেওয়া উচিত কোনো ডিসিশন নেবার আগে। তোমার মনে হলে তো হলো না, ওই মেয়েটার সাথেই তোমার ছেলে ঋদ্ধির বিয়েটা হবে, হতেই হবে। আমি বিয়েটা হয়েই ছাড়বো, না হলে তোমার ছেলে ঋদ্ধির ঘুমোরটা ভাঙবো কি করে আমি? বড় পিসিমণি, মা ঠিক কথাই বলেছে। যাকে আমার পছন্দ হবে তার পরিবারকেও পছন্দ হওয়াটা আমার পক্ষে জরুরি, আর তাছাড়া আমাদের পরিবারের যোগ্য কিনা সেটাও দেখতে হবে। আমার মনে হয় কালকে ওনারা আসছেন, তারপরেই না হয় কোনো ডিসিশন নেওয়া হবে। কর ব্রো, ডিসাইড কর। তুই, তোর পরিবার, ওদের পরিবার, পছন্দ অপছন্দ, যোগ্যতা সব ডিসাইড কর। খালি দুটি যে আমার, শুধুই আমার, সেটা আমার ডিসাইড করা হয়ে গেছে। তুই আর ওকে পাবি না রে, স্যাড। ভেরি স্যাড।
বাবা কখনোই আমাদের কষ্টটা বোঝে না মা। আর যখন ভাই বোনদের গ্রুপে সবাই ছবি আপডেট দেয় কার বাবা মা কাকে কি গিফট করলো, ওই দামি দামি জিনিসপত্র ছবি দেয়, তখন তো আমার খারাপ লাগে। প্রত্যেক মাসে ওরা বিদেশে ঘুরতে যায়, আমি কোথাও যেতে পারি না। আমার লজ্জায় মাথা হেট হয়ে যায়। দেখো করে কিছু যায় আসে না, কারণ নান সোশ্যাল আর গণিত থেকেও নেই। খারাপটা আমার লাগে। আমার বাবা আমার জন্মদিনে কি গিফট করে? মাথা ভর্তি আশীর্বাদ আর একটা পেন আর একটা বই। সেগুলো হয়তো আমার কাছে প্রিশিয়াস, কিন্তু এগুলোর কোনো মূল্য নেই ওদের কাছে, কোনো মূল্য নেই। এইসব কথা ওনাকে কে বোঝাবে? বাবা, আর যদি আমি বড়লোক বাড়িতে বিয়ে করে যদি সুখে থাকতে পারি, রোজ রোজ ভালো ভালো জায়গায় যেতে পারি, নতুন নতুন গয়না শাড়ি পরে সবাইকে তাক লাগিয়ে দিতে পারি, তাতে তোমার সমস্যাটা কোথায়? আর যদি আমি প্রত্যেকবার বিদেশে যাই, প্রত্যেক মাসে মাসে, এগুলো দেখে তো ওরা চমকে যাবে। আর আমার বরকে দেখেই ওরা সবচেয়ে বেশি চমকে যাবে। তার মানে ওদেরকে চমকে দিতেই তুই বিয়েটা করবি, নিজের জন্য নয়। দেখেছিস কিরম টেরা বেকা কথা বলে, দেখেছিস? ছাড়ো তো, বাবা কোনোদিনও বোঝেইনি আমাদের, আর বাবা কোনোদিনও বুঝবে না, আমি এক্সপেক্ট করি না বাবার থেকে। বাবা কোনোদিনও আসলে আমাদের ভালোই চাইনি, চাইতে হবে না। কাউকে আমাদের ভালো চাইতে হবে না, আমরা আমাদের ভালো নিজেরাই বুঝে নেব। আমি জানি তুমি তো আছো আমার সাথে মা। কালকে আমি আর তুমি একা যাবো সিংহরায় বাড়িতে। যেতে হবে না তোমায় বাবা। হক কথা বলেছিস। যেতে হবে না বাবাকে। হক কথা বলেছিস, যেতে হবে না তোর বাবাকে। লজ্জা করে না? এতগুলো বছর ধরে এই বাড়িতে এনে শুধু দাসবৃত্তি করাচ্ছে। কখনো শাড়ি দিয়েছো গো এই কতগুলো বছরে আমায়? এই এই বলো, কখনো শাড়ি দিয়েছো? এই 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 কত বছরে আমাকে কখনো শাড়ি দিয়েছো? বলো বলো বলো। কি করছোটা কি তুমি? চুপ করে বল। আচ্ছা দাঁড়াও, আমি দেখাচ্ছি। আজ আমি হিসাব নেবো, হিসাব নেবো। এই সব কটা বছর আমি হিসাব নেবো। আমাকে কখানা শাড়ি তুমি এবছরে দিয়েছো? দেখো দেখো, কি শাড়ি দিয়েছো, কি শাড়ি দিয়েছো, কি শাড়ি দিয়েছো বলো দেখিনি। এই যে এই যে এই যে এই সব শাড়ি যে দিয়েছো, এই সব শাড়ি পরে কোনো বড় লোকের বাড়িতে কোনো ভালো অনুষ্ঠানে যাওয়া যায়? বলো বলো, শোনো, এই যে শাড়িগুলো দেখছো, এই শাড়িগুলো দেখে আমার দিদিরা আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসে, হাসে, সবাই আমাকে নিয়ে হাসে, ব্যঙ্গ করে। আর তুমি তুমি খালি জ্ঞানের বুলি ছুটিয়ে যাচ্ছ, জ্ঞানের বুলি। আমাকে বলো, এই যে শাড়িগুলোর মধ্যে কালকে যদি আমি যাই ওদের বাড়িতে, কোনটা পরে যাবো, কোনটা পরে যাবো? হ্যাঁ, কোনটা পরে যাবো? তোমার মনে হয়নি একবারও, মনে হয়নি একবারও যে এই মানুষটা সকাল লাগতো আমার দেখার কথা? হ্যাঁ, ওই ঠুনকো সম্মানের অহংকার আমি ছেড়ে দিয়ে আমি মানুষটা সকাল লাগ দেখি, সেটা আমার দায়িত্ব কর্তব্য। মনে হয়নি তোমার? তুমি বলো, এই যে শাড়িগুলো, এই যে শাড়ি দেখি, এই যে এই যে এই শাড়ি, এই শাড়ি, এই 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 একখানা, এই একখানা আছে, তবু তবু পরে যাওয়া যায় এই একখানা। কিন্তু এটা কে দিয়েছে? ও খড়ির বাবা। এটা কে দিয়েছে? আমার মেয়েজি দিদি দিয়েছে, মেয়েজি দিদি। হ্যাঁ, মেয়েজি দিদি। এই শাড়ি পরে যখন আমি যাবো না, আমার মনে হবে ওই মেয়েজি দিদি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে ব্যঙ্গের হাসি হাসছে। আর সব কিছু না আমার গায়ে এসে ছুঁচের মতো বেঁধে বেঁধে জ্ঞান শোনায় আমাকে, জ্ঞান। কথায় কথায় খালি বলে বড়লোক বড়লোক কেন করো, লোভ কেন করো? আরে আমি লোভ করি না, লোভ করি না। আমার একটাই ইচ্ছে, আমার মেয়েদের একটু বড়লোক বাড়িতে বিয়ে হোক, যাতে আমি আমার এই আত্মীয় স্বজনদের ব্যঙ্গগুলো ওদের মুখের উপর ছুঁড়ে দিতে পারি, আমি যাতে ছুঁড়ে দিতে পারি। মা, কি হলো? এরকম করছিস কেন? ডাক্তার তোকে উত্তেজিত বারণ করেছে। কেন করছিস এরকম? এরকম করিস না, এরকম করিস না। মা জল খাবে, একটু শান্ত জল খাবে, একটু বলো না। একই রে ফরি, তোর একই অবস্থা? কে বলছেন? এই গলাটা, এটা তো দুধের গলা নয়। কে বলছেন? আমি, গলাটা কেমন যেন। আমি কে?